নিরামিষের দিনে ভোগের পাতেই হোক বা আমিষের সাথে সার্ভ করাই হোক, এই চটজলদি বানিয়ে নেওয়া বাসন্তী পোলাও রেসিপিটা আজকে শেয়ার করছি। তাহলে দেরি না করে শুরু করা যাক। নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের বদলে চিনি গুঁড়া চালও ব্যবহার করা যেতে পারে। খুব বেশি এটা ধোবো না, জাস্ট একবার ধুয়ে নিয়ে জলটা নেটের উপরে রেখে ঝরিয়ে নেব। বারবার ধুলে সেক্ষেত্রে গন্ধটা চলে যায়, তাই জন্য আমরা একবারই চালটা ধোবো। 2 ঘন্টা মতো এটা এইভাবে রেখে দিচ্ছি। জলটা পুরোপুরি ঝরে গেছে এবং তার সাথে একটু শুকনো ভাবও চলে এসছে। এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ঘি, 1 টেবিলস্পুন আদা বাটা, কালারের জন্য 1 টেবিলস্পুন হলুদ আর লবণ। এরপরে আলগা হাতে এগুলোকে মিশিয়ে নিতে হবে। বেশি প্রেস করে মাখা যাবে না, কারণ সেক্ষেত্রে চালটা ভেঙে যেতে পারে। এভাবে মাখিয়ে নিয়ে এটা আরো 30 মিনিটের জন্য আমরা সাইডে সরিয়ে রাখবো। 1/4 কাপ নিচ্ছি কিশমিশ, সমপরিমাণ কাজু এখানে নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ সাদা তেল আর ঘি। চাইলে পুরোটাই ঘিতে করা যেতে পারে, তবে এখানে অল্প করে একটু তেল মিশিয়ে নিলাম। কাজুটা যতক্ষণ না লাল হয়ে যায় এখানে হালকা একটু ভেজে নেব। কিশমিশটাও যতক্ষণ না পুরোপুরি ফুলে ওঠে ততক্ষণ এখানে নাড়িয়ে নিচ্ছি। এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর 4টে ফাটিয়ে নেওয়া এলাচ। গন্ধ বেরিয়ে এলেই মাখিয়ে রাখা চালটা এখানে ঢেলে দিলাম। এরপরে 5 মিনিটের মতো এটা ভেজে নিতে হবে। ভাজলে এখানে ঘিয়ের সাথে মিশে এই চালের গন্ধটা আরো এনহান্স হয় এবং তার সঙ্গে চালটা ভেঙে যায় না, তাই এই আমাদের 5 মিনিটের মতো এটা ভেজে নিতেই হবে। এখানে যেহেতু 2 কাপ চাল ব্যবহার করেছি, 4 কাপ উষ্ণ গরম জল এখানে দিয়ে দিলাম। পরে চেক করে আমরা দেখব, যদি চালটা ঠিকঠাক সেদ্ধ না হয় তখন সেই ক্ষেত্রে আমরা আরো 1 কাপের মতো উষ্ণ গরম জল অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়ে এখানে ঢাকা দিয়ে আমি জলটা যতক্ষণ না টেনে যায় ততক্ষণ কুক করে নিচ্ছি। এই পর্যায়ে দেখা যাচ্ছে জলটা পুরোপুরি টেনে গেছে, তো লিডটা খুলে চেক করে নেব চালটা কেমন সেদ্ধ হয়েছে। 90% এর মতো এখানে দেখা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু জলজলে ভাব এর মধ্যে রয়েছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবেই এটাকে ঢাকা দিয়ে প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো রেখে দেব। ঢাকা সরিয়ে এরপরে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চেক করে দেখে এখানে যদি লবণ আরো লাগে বা চিনি মনে হয় আরো দিতে হবে, তাহলে নিজেদের অনুযায়ী এখানে মিষ্টিটা ব্যবহার করতে পারো। এরপরে মিশিয়ে নিয়েই আবার এটা আমরা সার্ভিং টাইমের জন্য রেখে দেব। বেশ খানিকক্ষণ রাখা থাকলে এটা দেখা যাবে জলটা পুরো টেনে নিয়ে ঝরঝরে ভাব অটোমেটিক্যালি চলে এসছে। এইভাবেই আমরা চটজলদি বানিয়ে নিতে পারি বাসন্তী পোলাও, আর সার্ভ করে দিতে পারি নিরামিষের দিনে যে কোনো আলুর দম বা ফুলকপির কারির সাথে, আর আমিষের দিনে মটন কষা বা চিকেন কষার সাথে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিওয়ে। টিল দেন, টাটা।